হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কোন কোন ওয়াচ টাইম আমাদের মনিটাইজেশনে অ্যাড হবে না। তো আমাদের অনেকেরই চ্যানেলে অ্যানালাইটিক্স চেক করে দেখা যায় সেখানে 2000, 3000 এবং 4000, 5000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে, কিন্তু আমাদের মনিটাইজেশনে অ্যাড হয়েছে মাত্র 500, 600 বা 100, এরকমও অনেকের রয়েছে। তো আজকে আমি আপনাদের সামনে বলবো যে এটি কিসের জন্য হয়, কোন কোন ওয়াচ টাইম আমাদের মনিটাইজেশনে অ্যাড হবে না। আজকে তা নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন, ভিডিওটি অনেক ইন্টারেস্ট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমাদের যে ভিডিওর ওয়াচ টাইম আমাদের মনিটাইজেশনে অ্যাড হবে না তার প্রথম নাম্বারে হচ্ছে প্রাইভেট ভিডিও। তো ধরেন আমাদের একটি ভিডিওতে অনেক ওয়াচ টাইম এসেছে, তো প্রায় 500 ঘন্টার মতো। এখন যদি আপনি সেই ভিডিওটিকে প্রাইভেট করে দিই তাহলে কিন্তু সেই ভিডিওর ওয়াচ টাইমটা আমাদের মনিটাইজেশনে কাউন্ট হবে না। তো ভিউয়ার্স, ওয়াচ টাইম অ্যাড না হওয়ার প্রথম কারণ হচ্ছে প্রাইভেট ভিডিও। আমরা যদি কোনো ভিডিওকে প্রাইভেট করে দিই তাহলে সেই ভিডিওর ওয়াচ টাইম আমাদের মনিটাইজেশনে কাউন্ট হবে না। তো দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আনলিস্ট ভিডিও। আমরা যদি আমাদের চ্যানেল থেকে কোনো ভিডিও আনলিস্ট করে দিই তাহলে সেই ভিডিওর ওয়াচ টাইম আমাদের মনিটাইজেশনে অ্যাড হবে না। তো এটি হচ্ছে ওয়াচ টাইম মনিটাইজেশনে অ্যাড না হওয়ার 2 নাম্বার কারণ। তো ভিউয়ার্স, তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ডিলেট ভিডিও। আমরা যদি কোনো ভিডিওকে ডিলেট করে দিই তাহলে সেই ভিডিওর ওয়াচ টাইম কিন্তু আমাদের মনিটাইজেশনে কাউন্ট হবে না। তো এটি হচ্ছে ওয়াচ টাইম অ্যাড না হওয়ার 3 নাম্বার কারণ। যদি কোনো ভিডিওকে ডিলিট করে দিই, ধরেন সেই ভিডিওতে প্রায় অনেক ওয়াচ টাইম ছিল, 1000 ঘন্টা, 2000 ঘন্টা এরকম ছিল, কিন্তু এখন আমরা কোনো কারণে সেই ভিডিওটিকে ডিলিট করে দিলাম, তাহলে কিন্তু সেই ভিডিওর ওয়াচ টাইম আমাদের মনিটাইজেশনে অ্যাড হবে না। তো ভিউয়ার্স, তারপর যে বিষয়টি সেটি হচ্ছে আমরা যদি কোনো ভিডিও গুগল অ্যাডসের মাধ্যমে সেটি র্যাঙ্কিং করিয়ে থাকি তাহলে কিন্তু সেই ভিডিওর ওয়াচ টাইম আমাদের মনিটাইজেশনে অ্যাড হবে না। আমরা কিন্তু অনেকে এটি করে থাকি, তো সেখান থেকে আমাদের ভিউজ আসে, ওয়াচ টাইম আসে এবং সাবস্ক্রাইব আসে। তো যে ওয়াচ টাইমটা সেখান থেকে আমাদের আসবে সেটি কিন্তু মনিটাইজেশনে অ্যাড হবে না। তো ভিউয়ার্স, তারপর যে বিষয়টি, পঞ্চম নাম্বারে যে বিষয়টি সেটি হচ্ছে শর্ট ভিডিও। তো আমরা যদি ইউটিউবে 1 মিনিটের নিচে ভিডিও আপলোড করি সেই ভিডিওতে আসা ওয়াচ টাইম আমাদের মনিটাইজেশনে অ্যাড হবে না, আর এটি মনিটাইজেশনও হবে না। এখন কিন্তু ইউটিউব এটি নতুন আপগ্রেড দিয়েছে যে শর্ট ভিডিওর কিন্তু মনিটাইজেশন হবে না এবং ওয়াচ টাইমও মনিটাইজেশনে অ্যাড হবে না। যাদের চ্যানেল মনিটাইজেশন হয়নি তাদের কিন্তু ওয়াচ টাইম শর্ট ভিডিও থেকে আসা ওয়াচ টাইম এটি মনিটাইজেশনে অ্যাড হবে না। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু একটি কথা জানেননি, স্বাভাবিক ভিডিও থেকে শর্ট ভিডিওর কিন্তু অনেক ভিউজ আসে। স্বাভাবিক ভিডিওতে যদি 10, 15, 20 এরকমকে ভিউজ আসে তাহলে কিন্তু শর্ট ভিডিওতে প্রায় 50, 60, 70 এরকম ভিউজ আসে। স্বাভাবিক ভিডিওর তুলনায় কিন্তু শর্ট ভিডিওতে অনেক বেশি ভিউজ আসে। শর্ট ভিডিওর ওয়াচ টাইম মনিটাইজেশনে অ্যাড হবে না। আপনারা যদি এটি প্রমাণ চান তাহলে কিন্তু আমি প্রমাণ দিতে পারবো। আমরা এখন সরাসরি স্ক্রিনে চলে যাব এবং স্ক্রিনে চলে গিয়ে আমি যা বলেছি আপনাদেরকে তাই আমি আপনাদেরকে দেখাবো। যদি একটি কথা ভুল হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে আমাকে বলবেন যে ভাই আপনার এই কথাটি তো ভুল হয়েছে। আমি এখন আপনাদেরকে প্রমাণ দেখাবো যে আমি যে কথাগুলি বলেছি কথাগুলি ইউটিউবের রুলসে রয়েছে। তো আমরা চলেন সরাসরি গিয়ে ইউটিউব রুলসে গিয়ে আমরা দেখে নিই যে আমি যে কথাগুলো বলেছিলাম তা কি সত্য নাকি মিথ্যা। তো চলেন সরাসরি গিয়ে দেখা যাক। তো ভিউয়ার্স, আপনারা সরাসরি চলে আসবেন হচ্ছে মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো এখানে এসে আপনারা সার্চ করবেন ইউটিউব মনিটাইজেশন পার্টনার প্রোগ্রাম লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই যে প্রথম যে ওয়েবসাইটটি এসেছে আপনারা এখানে এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। এই ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর এই ওয়েবসাইটে নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াট ডাস বিলিট পাবলিশ ওয়াচ আওয়ার্স মানে মিনস। তো এই যে এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে আপনাদেরকে এখানে নিয়ে আসবে কোন ভিডিওর ওয়াচ টাইম আপনার মনিটাইজেশনে অ্যাড হবে না। তো এখানে কিছু লেখা আছে, আপনারা পড়ে নেবেন। তো এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন আপনি প্রাইভেট ভিডিও। তো ভিউয়ার্স, প্রাইভেট ভিডিওর ওয়াচ টাইম কিন্তু মনিটাইজেশনে অ্যাড হবে না। তারপর হচ্ছে আনলিস্ট ভিডিওর ওয়াচ টাইম কিন্তু মনিটাইজেশনে অ্যাড হবে না। তারপর হচ্ছে ডিলেট ভিডিওর ওয়াচ টাইম কিন্তু মনিটাইজেশনে অ্যাড হবে না। এটি ইউটিউব সরাসরি বলে দিয়েছে। তারপর হচ্ছে অ্যাড, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মানে গুগল অ্যাডসের মাধ্যমে যে ওয়াচ টাইমগুলো আসে সেগুলি কিন্তু মনিটাইজেশনে অ্যাড হবে না, এটি বোঝানো হয়েছে। তারপর হচ্ছে ভিডিও প্লে ফ্রম দ্য স্টোরি অ্যান্ড শর্ট ভিডিও, মানে শর্ট ভিডিওর ওয়াচ টাইম কিন্তু মনিটাইজেশনে অ্যাড হবে না। এটি ইউটিউব সরাসরি ইউটিউবের রুলসেও কিন্তু বলে দিয়েছে।
তো ভিউয়ার্স, আপনাকে মনিটাইজেশন যদি পেতে হয় তাহলে অবশ্যই পাবলিক ভিডিওর ওয়াচ টাইম আপনাকে প্রয়োজন হবে। তো পাবলিক ভিডিওর ওয়াচ টাইম যেগুলো আছে সেগুলি কিন্তু মনিটাইজেশনে অ্যাড হবে, বাকিগুলো কিন্তু মনিটাইজেশনে অ্যাড হবে না। তো আপনারা এখানে আপনাদেরকে আমি সরাসরি প্রমাণ দিয়ে দিলাম। তো আপনারা চাইলে গুগলে এসে এটি ইউটিউব মনিটাইজেশন পার্টনার প্রোগ্রামে যদি সার্চ করেন তাহলে কিন্তু এই ওয়েবসাইটে এসে আপনারা এটি চেক করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা তো দেখতেই পেলেন যে কোন কোন ভিডিওর ওয়াচ টাইম আমাদের মনিটাইজেশনে অ্যাড হবে না। এখন যদি আপনার মনিটাইজেশনে কোনো কারণে যাদের অ্যানালাইটিক্সে প্রায় 2000, 3000, 4000 এরকম ঘন্টা কিন্তু মনিটাইজেশনে অ্যাড হয়নি, তাদের মূলত এই কারণে এটি অ্যাড হয়নি। আপনারা অবশ্যই এই বিষয়গুলো আপনারা কেয়ারফুলি রাখবেন। প্রথমত হচ্ছে প্রাইভেট ভিডিও, তারপর আনলিস্ট ভিডিও, তারপর ডিলেট ভিডিও, তারপর হচ্ছে গুগল অ্যাডসের মাধ্যমে যে ওয়াচ টাইমগুলো আসে সেটি, তারপর হচ্ছে শর্ট ভিডিও। এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আর যদি এই বিষয়গুলো আপনার মাথায় রাখেন তাহলে অবশ্যই পরবর্তীতে আসা ওয়াচ টাইমগুলো আপনাদের মনিটাইজেশনে অ্যাড হবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যেন পরবর্তীতে আপলোড হওয়া সকল ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সামনে আসা আমার প্রত্যেকটি ভিডিও বারবার দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।